পশ্চিমবঙ্গ সরকার এক হাতে বিজ্ঞান এবং এক হাতে বেদান্তকে সঙ্গে নিয়ে চলতে চায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রতিষ্ঠান এবং গবেষকদের নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হল ভারতবর্ষ বিজ্ঞান সম্মিলন। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার একদিকে বিজ্ঞান, অন্যদিকে বেদান্ত, দুই ধারাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। পাশাপাশি তিনি বলেন, মানুষের জন্য বিজ্ঞান, কর্মসংস্থানের জন্য বিজ্ঞান এবং মঙ্গলের জন্য বিজ্ঞান, এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। গবেষণার সীমা ছাড়িয়ে বিজ্ঞানের ফলাফলকে মাঠে ময়দানে এবং সাধারণ মানুষের জীবনে পৌঁছে দেওয়ার উপর জোর দেন তিনি। গবেষণালব্ধ সাফল্যকে উৎপাদনমুখী করে রিসার্চ টু প্রোডাক্টের মাধ্যমে বাংলাকে আরও সমৃদ্ধ করার কথাও উল্লেখ করেন মন্ত্রী। মানুষের জন্য বিজ্ঞান, কর্মসংস্থানের জন্য বিজ্ঞান এবং মঙ্গলের জন্য বিজ্ঞান। আমরা ল্যাব টু ল্যান্ড গবেষণা ক্ষেত্র থেকে মাঠে ময়দানে জমি জিরেতে বিজ্ঞানের সম্প্রসারণ চাই এবং আমরা রিসার্চ টু প্রোডাক্ট গবেষণালব্ধ ফলাফল থেকে তার পণ্য উৎপাদন করতে চাই, নিবিড়ভাবে করতে চাই এবং বাংলার বুকে যে মেধাবী বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞানী রয়েছেন তাদেরকে সংযুক্ত করে সেই লক্ষ্যে পৌঁছাতে চায়। কল্যাণ চক্রবর্তীর বক্তব্যে উঠে আসে বিজ্ঞান প্রচারের গুরুত্ব। তিনি বলেন, গবেষণাগারে সঞ্চিত অসংখ্য মূল্যবান তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একটি শক্তিশালী বিজ্ঞান সম্প্রসারণ কর্মী ও সমর্থক দল গড়ে তোলা প্রয়োজন। পুরাণের উদাহরণ টেনে তিনি বলেন, যেমন শিবের জটা জাল থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগীরথ, তেমনি আজ বিজ্ঞানের জটিল গবেষণাকে মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার জন্যও ভগীরথের প্রয়োজন। ভগীরথ কি করেছিলেন? পুরাণে আছে যে শিবের জটাজালে আবদ্ধ গঙ্গাকে মর্ত্যবাসীর মধ্যে প্রবাহিত করে দিয়েছিলেন। আজকের দিনে বিজ্ঞানের জগতে এমন ভগীরথ প্রয়োজন যারা এই সারস্বত বিজ্ঞান প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের দুয়ারে যে নিত্য নতুন গবেষণালব্ধ ফলাফল সংযুক্ত হচ্ছে, আপডেশন হচ্ছে, তাকে সম্প্রসারণ করে দেবেন ছাত্র মহলে, গবেষক মহলে, আমজনতার মধ্যে। তিনি আক্ষেপ করে বলেন, রাজনৈতিক, সামাজিক বা ক্রীড়া সংবাদ যেভাবে সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়, সেই তুলনায় বিজ্ঞান সংক্রান্ত খবর অনেক কম প্রচারিত হয়। বহু সময় কোনো বিজ্ঞান সম্মেলনের মূল গবেষণা বা বৈজ্ঞানিক আলোচনা আড়ালে থেকে যায়, অথচ সেখানে উপস্থিত কোনো বক্তার রাজনৈতিক মন্তব্যই সংবাদ শিরোনাম হয়ে ওঠে। এর ফলে বিজ্ঞানী সমাজে হতাশার পরিবেশ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। খুব বেশি সায়েন্স নিউজ ভিউজ আমরা কিন্তু দৈনিক সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা সেই উচ্চ মর্যাদায় মানে প্রকাশিত হতে দেখি না। অনেক সময় অনেক বিজ্ঞান প্রতিষ্ঠানে একটি বিশেষ থিম নিয়ে যে উদ্দেশ্যে তার আয়োজন, তাকে প্রায় উল্লেখ না করেই সেই মঞ্চে উপস্থিত কোনো বক্তার কোনো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক বক্তব্যটিকেই কিন্তু সর্বজনে প্রচারিত হয়। এর ফলে কিন্তু বিজ্ঞানের জগতে একটা স্বাভাবিক হতাশা তৈরি করে। তিনি বলেন, আগামী দিনে বিজ্ঞান সংবাদ পরিবেশন এবং সায়েন্স রিপোর্টিংকে আরও শক্তিশালী করতে সাংবাদিক ও সম্পাদকদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি জানান, এই দফতরে 500-র বেশি R&D প্রকল্পকে সাহায্য করেছে আর সরাসরি আর্থিক সাহায্য দিচ্ছে। পাশাপাশি তিনি এও জানান, পেটেন্ট ইনফরমেশন সেন্টার বা PIC দেশের তৃতীয় সেরা সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্ট ইতোমধ্যে 500টির বেশি R&D প্রকল্পকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে কার্যকরী করেছে। আমাদের যে পেটেন্ট ইনফরমেশন সেন্টার PIC,
আপনারা শুনে আনন্দিত হবেন যে দেশের তৃতীয় সেরা সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের অনারেবল সিএম স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একই সূত্রে আপনি বলতে পারেন যে গুরুত্ব দিয়েছে, এবং সেটা আপনারা দেখেছেন যে বাজেটে সেটা রিফ্লেক্টও করেছে। আর তাঁরই লিডারশিপে আমাদের যারা মাননীয় মন্ত্রী আছেন, যারা আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেক আধিকারিক যারা আছেন, তারা একেবারে কাজকে আমরা একটা শেপ আপ করবার চেষ্টা করছি, যেটা এতদিন অবধি এখানকার মানুষ পায়নি। আগামী দিনে আপনারা এই ধরনের যে প্রোগ্রামগুলো, যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছিল, স্টুডেন্টসরা বঞ্চিত হয়েছিল, ইনস্টিটিউট যেগুলো ছিল তারা বঞ্চিত হয়েছিল, তারা কিন্তু সেই আস্বাদটা আবার ফিরে পেতে চলেছে। গবেষণার নতুন নতুন সাফল্য যাতে সাধারণ মানুষের কাছে সহজভাবেই পৌঁছে যায় সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে সায়েন্স রিপোর্টিংয়ে জোর রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর। একই সঙ্গে বাংলার ছেলেমেয়েরা যাতে বাংলাতেই গবেষণার কাজ চালিয়ে নিয়ে যেতে পারে এবং কাউকে যাতে বাংলা ছেড়ে যেতে না হয়, তার জন্যই সচেষ্ট হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, জানিয়েছেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।